udah. रिएक्शन देखो, रिएक्शन पब्लिक रिएक्शन देखो। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো যারা আমাকে চেনো তারা তো চেনো, যারা চেনো না তাদের জন্য বলে, আমি রাখি ত্রিপুরা থেকে। তো আমরা যাচ্ছি সবাই, সব বোন মিলে, সব বোনের জামাই মিলে জামাই ষষ্ঠী উপলক্ষে, জামাই ষষ্ঠীর জন্য আমরা যাচ্ছি বাবার বাড়িতে আর জামাইরা যাচ্ছে শ্বশুর বাড়িতে। তো বৎসরে একটা এই জামাই ষষ্ঠীর জন্য সবাই একটা খুব আক্ষেপ থাকে, যাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই তারা কিন্তু খুব আফসোস করে যে আমাদের শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেই। আর যাদের আছে তারা কেউ নিমন্ত্রণ রক্ষা করে, কেউ রক্ষা করতে পারে না। তো এই যে বের হয়ে গেলাম বৃষ্টির দিনে, অনেক বলে অনেক কষ্ট করে হাজব্যান্ড ছুটি নিয়েছে, এমনিতে ডিউটির জন্য ছুটি পায় না, তো অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়ে আসলো। আর এই যে যাওয়ার পথে যখন ট্রেনটা দাঁড়ালো, এই দেখো দুইজন মিলে খুব দুষ্টামি করছিল। আর চলতি ট্রেনটা এখন আমরা নামবো, তো বললাম যে এখন দুষ্টামি করবে না। তারপর নেমে গেলাম মনোবাজার স্টেশনে, আর বড় বোনের জামাই অটো নিয়ে আমরা গেলাম মনোবাজার থেকে আমলিঘাট অটো দিয়ে। আর এই যে যাওয়ার পথে মনোবাজার থেকে যে অটো দিয়ে যাওয়ার পথে ফংবাড়ির যে রোডটা, মনোবাজার থেকে ফংবাড়ির রোডটা এতটাই খারাপ। যাওয়ার সময় আমার সঙ্গে গোপাল ছিল, আমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণই বলে যাচ্ছি, জপ করে যাচ্ছি, পুরোটাও বলতে পারছি না যে হরে কৃষ্ণ হরে রামও বলতে পারছি না, শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে আমি এই রোডটা ক্রস করছি। তো যাওয়ার পথে ভাবলাম তোমাদের একটু দেখাই, অনেক বছর ধরে এই রোডটা খুবই খারাপ, কিন্তু এই রোডটা কেউই ঠিক করে না। আর এই রোডের ভিতরে যে গাড়ি চলে, যে ড্রাইভারগুলো গাড়ি চালায়, ওদেরকে অসংখ্য ধন্যবাদ, এত রিক্সে ওরা গাড়ি চালায়। একটু টান হয়ে গেলে পুরোটা গাড়ি নিচে চলে যাবে, খুঁচিতে চলে যাবে পাহাড়ের উপরে। এই যে রোডটা কিন্তু অত্যন্ত ভয়ানক, যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যেতে পারে, একটু এদিক সেদিক হলে গাড়ি কিন্তু একদম পুরোটা নিচে চলে যাবে, মানুষের জানও যাওয়ার সম্ভাবনা বেশি এখানে। আর এই যে পাহাড়গুলিতে যারা ট্রাইবেল আছে, ওইখানে ত্রিপুরী রিয়াং যারা আছে এখানে, ওরা কিন্তু এখানে জুম করে এই পাহাড়ে। আর এই যে রাস্তাটা কিন্তু অনেক বছর ধরে খারাপ, যারা এই রাস্তার কাজ করে ঠিক করেও করে না। আর ওইখানে যেহেতু পাহাড়ি এরিয়া, বড় বড় গাড়ি চলাচল করলে রাস্তা খারাপ হয়ে যায়। এছাড়া এই রাস্তায় কিন্তু সিঙ্গেল রাস্তা, ডাবল গাড়িও চলতে পারে না ঠিক করে। তো যাই হোক, শর্টকাট রাস্তা যেখানে ওই দিক দিয়ে ঢুকেও দেখলাম ওই রাস্তাটা নতুন হয়েছে, ওই রাস্তাটাও খারাপ, মেন রোডটাতে ধস পড়ে আছে, ওটা দিয়েও যেতে পারলাম না, যেটা শর্টকাট ছিল ওটা দিয়ে যাচ্ছিলাম। সারাটা রাস্তা আমি খুব ভয়ে ছিলাম, দু হাত জোর করে শুধু হরে কৃষ্ণ করতে করতে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় ধস পড়ে আছে, অনেকটা রাস্তা খারাপ। আর এখানে যে ট্রাইবেলটা যে চলাফেরা করে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা খুব কষ্টের সঙ্গে ওইখানে বসবাস করছে। ওদের এই যে যাতায়াত, এদের যে চলাচল রাস্তা এরকম যে খারাপ, ওদের কাছে কতটুকু খারাপ লাগে জানি না। আমরা যখনই যাই তখনই কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে। বর্ষার সিজনে কিন্তু খুবই খারাপ অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও মাঝে মাঝে শীতের সিজনে চলাফেরা করা তবু চলে, মোটামুটি বর্ষার সিজনে মানুষ যে যাতায়াত করবে ওই জন্য কিন্তু কোনো সুব্যবস্থা নেই, ইলেকট্রিকের সমস্যা, ওখানে কিন্তু অনেক প্রবলেম হয়। এই আশেপাশে কিন্তু অনেক ট্রাইবেল এরিয়া আছে, অনেকের বাড়িঘর আছে, পাহাড়ের উপরে অনেকের বাড়িঘর আছে। ওরা যে কিভাবে যাতায়াত করে, ওরা যে কিভাবে থাকে ওইখানে, ওরা যে কিভাবে এখানে আছে, কতটুকু কষ্টে আছে ওরাই জানে। আর আমি যে মাঝে মাঝে যাই এই রাস্তা দিয়ে, যখনই যাই তখন আমার কিন্তু খুবই খারাপ লাগে। এই যে দেখছো পুরোটা কিন্তু পাহাড়ি এরিয়া, পুরোটাই পাহাড়ি এরিয়া।
এই পাহাড়ি এরিয়ার মাঝখানে সিঙ্গেল রোড দিয়ে গাড়ি যাওয়া মানে অনেকটা টাফ। একটু এদিক সেদিক হলেই কুচিতে চলে যাবে। চারিদিকে দেখতে তো সুন্দরই লাগে, গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর এই যে দেখো ওরা কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করছে, ওখানে কিন্তু গাড়ি ঘোড়ারও এমন একটা সুবিধা নেই। যাও রোড গাড়ি যদি চলাচল করতো, যে রানিং গাড়িগুলো চলাচল করতো, তাহলে হয়তো একটু ভালো লাগতো। কিন্তু তারা যে যাতায়াত করছে ওইখানে রানিং গাড়ি কী করে যাবে? বৃষ্টির সিজনে ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা এতটা খারাপ হয়ে যায়, চলাচলের ব্যবস্থাই বন্ধ হয়ে যায়। যদি এখানে কারোর অ্যাক্সিডেন্টলি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু গাড়ি পাবেই না। এই যে দেখছো রাস্তাটা খুব খারাপ, কিভাবে ওরা যাতায়াত করে এটা আমি বুঝতে পারি না। আমি প্রায়ই ভাবি যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, এবার যখন আমি ষষ্ঠী উপলক্ষে বাবার বাড়িতে যাচ্ছিলাম, তো রাস্তাটা খারাপ, তোমাদের মাঝে আমি একটু তুলে ধরলাম। জানি না এটা কতটুকু মানুষ শেয়ার করবে, কতটুকু উপরের মহলে যাবে, কিন্তু আমি চাই এই রাস্তাটা ঠিক হোক। এই রাস্তাটা এতটাই খারাপ যে এখানে যারা আছে আশেপাশে যে ট্রাইবেলরা আছে ওদের কিন্তু খুব কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই খারাপ। এছাড়া এই রোডে ওএনজিসির কিছু গাড়ি চলাচল করে, আর ওএনজিসির গাড়িগুলো অনেকটা বড় বড়। ওএনজিসির গাড়ি চলাচল করতে করতে রাস্তা আরও খারাপ হয়ে যায়। এখানে গ্যাসের লাইন পেয়েছে এরকম শোনা যাচ্ছে, এখানে তেলেরও লাইন পেয়েছে শোনা যাচ্ছে। তো ওএনজিসির গাড়ি কিন্তু অনেক বছর ধরে এখানে কাজ করছে। যেহেতু সিঙ্গেল রাস্তা, এই গাড়িতে বড় বড় গাড়ি চলাচল করলে রাস্তাটা খারাপ হবেই। তো রাস্তাটা ঠিক করার দায়িত্ব যাদের উপরে দেয়া হয়, তারা কিন্তু যদি ঠিক করে যদি কাজটা করে তাহলে হয়তো এখানে মানুষগুলো কষ্ট ভোগ করতে হয় না। কিন্তু এখানে মানুষগুলো কিন্তু প্রচণ্ড কষ্টে আছে। ওদের দিনটা আসলে কিভাবে কাটে, ওদের প্রত্যেকটা মুহূর্ত খুব কষ্টে কাটে। তোমরা দেখো ওই কাঠের, ওই দরজাটা কাঠের। ওই অটোওয়ালা নামাই দিছে মতন লাগে তারা নাকি যে। এই সাইডটি কর বাপি, এই সাইডটি কর। উড়া 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 পদ্মা বলেছে টংবারে আসতে একটু ভাঙ্গা আছে। নিচে নামা না, তুমি আছো, তুমি আছো। রিঅ্যাকশন দেখো, রিঅ্যাকশন, পাবলিক রিঅ্যাকশন দেখো। তো
তো আমরা এই রাস্তাটা ক্রস করে আসলাম, তোমরা দেখলে এখানে ফংবাড়িতে আসলাম। ফংবাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও আমাদের ধরলো, আর বৃষ্টিটা যখন ধরলো অটোটা একটা জায়গায় দাঁড় করিয়ে ওরা এখানে যে মাংস বিক্রি করছে, মাছ বিক্রি করছে ওখানে গেল। আর বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, ওরা দেখছিল মাংসের দাম কেমন আর জিজ্ঞাসা করছিল। তো যাই হোক আমরা আবার অটোতে উঠে পড়লাম, আর সবাই আমাদের দিকে দেখে আছে। অটোতে আমরা ভিজেও যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি। তারপরে এই দিক দিয়ে শর্টকাট আবার রাস্তায় ঢুকলাম, কিন্তু ওই রাস্তায় ঢুকেও দেখলাম কি ওই রাস্তাটা নতুন হয়েছে, আগের মেইন রোডটা তো খারাপ থাকে কিনা জানি না। তো যাই হোক শর্টকাটে যাব বলে বৃষ্টির ভিতরে তাড়াতাড়ি করে যাব, এই রোডটাতে ঢুকলাম। এই রোডটাতে ঢুকে দেখলাম কি এই রোডটাতেও কিন্তু প্রচণ্ড ভয়ের রাস্তা, যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই যে আশেপাশে গাছপালা দেখে একটু ভালো লাগছে, কিন্তু বৃষ্টির জন্য খুব ভয় লাগছে। সঙ্গে আমার গোপাল আছে বলে মনে হয় গোপাল আমাকে রক্ষা করলো, আমাদের সবাইকে রক্ষা করলো। হরে কৃষ্ণ বলতে বলতে গেলাম, হরে কৃষ্ণ হরে রাম বলার আমি সুযোগ পাচ্ছি না, শুধু হরে কৃষ্ণই জপ করে যাচ্ছি। এই যে জব করতে করতে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই যে ধস পড়ে থাকে, জল জমে থাকে, যে কোনো টাইমে গাড়ি স্লিপ করতে পারে, যে কোনো টাইমে গাড়িটা জমির দিকে চলে যেতে পারে, টিলার থেকে নিচে পড়ে যেতে পারে। তারপরে এই যে রাস্তাটা আমরা ক্রস করছি, রাস্তায় যে এরকম দৃশ্য দেখে সত্যি আমাদের ওই দিনটা খুবই খারাপ ছিল। আমরা খুব কষ্ট করে রাস্তাটা ক্রস করলাম, মানুষের অনেক গরু ছাগল হাঁস মুরগি এই বৃষ্টিতে ভিজছিল। তো আমরা দেখছিলাম আবার দুষ্টামিও করছিলাম। এটা পড়বে। দেখো মাঝে মাঝে এমন এমন মোমেন্ট আসে যে টিলাটা মনে হয় যেন আমাদের মাথার উপরে পড়ে যাবে, পাহাড়টা মনে হয় যেন আমাদের উপরে চেপে যাবে। ওই টাইমে গরু মারা গেছে হ্যাঁ এটা পড়বো বাঙ্গি রাস্তাতে আস্তে আস্তে। আশাকে তোর লিবে নি কেন? মনুবাজার থেকে ফংবাড়ি রোডে প্রচণ্ড খারাপ। ফংবাড়ি থেকে আমলিঘাট যাওয়া যে শর্টকাট রাস্তাটা, এই জায়গাটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এই রাস্তাটাও কিন্তু প্রচণ্ড খারাপ, খুব ভয়ে ভয়ে আমরা এই রাস্তাটা ক্রস করেছি। খুবই ভয় লাগলো আমাদের কাছে, আমাদের মনে হয় যেন এই দিনটা না আসে, যাতে আমরা খুব প্রে করছিলাম ভগবানকে আমরা যেন ভালো যেন পৌঁছাতে পারি। অনেকটা রিস্কি ছিল, এই বৃষ্টির ভিতরে রাস্তাটা ক্রস করে আসা মানে অনেকটা টাফ ছিল আমাদের জন্য। আর এরকম রাস্তা যে কবে ঠিক হবে, এখানের মানুষটা খুব কষ্টে আছে, দেখলে বোঝা যায়। কারেন্টেরও অসুবিধা, জলেরও অসুবিধা, যখন বৃষ্টি হয় রাস্তাঘাটের অসুবিধা, বিপদ আপদে অনেক সময় গাড়ির প্রয়োজন। এখানকার এরিয়ার যে লোকগুলো আছে ওরা খুব বিপদ সংকটে আছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমার এই ভিডিও ভালো লোকের কাছে পৌঁছায় প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে। এখানকার মানুষ কিন্তু অনেকটা সংকটে আছে, যাতে এখানে রাস্তাঘাটের সুব্যবস্থা করা হয়। আমি অনেকবার চিন্তা করি যে ভিডিওটা নিয়ে আসবো। তো এবার বর্ষা সিজনে আসলাম, রাস্তাটা অনেকটা খারাপ, তো যার কারণে নিয়ে আসলাম। তো সরকারের উদ্দেশ্যে বলছি যদি নজরে পড়ে রাস্তাঘাটে যাতে সুব্যবস্থা করা হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বর্ষা সিজনে ঘর থেকে বের হতে অনেকবার চিন্তা করে বের হবে। বাই বাই।